নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের পয়লা বৈশাখের প্রায় 3 সপ্তাহ পরে অক্ষয় তৃতীয়ার আগমন ঘটে শুক্ল পক্ষে। এই অক্ষয় তৃতীয়াতে কি করলে পরে আর্থিক উন্নতি ঘটতে পারে, কি করলে রোগের প্রাদুর্ভাব কমতে পারে, কি করলে সংসার জীবনে আসে শান্তি, কি করলে জীবনী শক্তি বৃদ্ধি পায়, কি করলে স্বপ্ন পূরণের পথ খুঁজে পাওয়া যায়, কি করলে প্রেম, ভালোবাসা, ভক্তি, স্নেহ, মায়া, মমতা পরিপূরক হয়ে শান্তিতে জীবন কাটানো যায়। এই অক্ষয় তৃতীয়াতেই ধরিত্রীর বুকে শিবের জটা ধরে স্বর্গ থেকে মা গঙ্গা এসেছিল মর্তে। আমরা যে ধর্মেই হই না কেন, হিন্দু বা মুসলিম, খ্রিস্টান বা জৈন ইত্যাদি ইত্যাদি, গঙ্গার গুরুত্ব কারোর কাছেই কিন্তু কম না। কেউ পবিত্র মাতৃরূপে পুজো করে, কেউ বা জীবনে বেঁচে থাকার জন্য জল গ্রহণ করার জন্য পুজো করে। কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে যদি প্রভাতে সম্ভব হয়, নচেৎ সারাদিনে একবার গঙ্গায় স্নান করে মা গঙ্গাকে পুজো করে তারপরে যদি শিবকে পুজো করা যায়, তাহলে পরে সূর্যলোক গমন হয়, সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আপনার উপরে যদি সূর্যের দৃষ্টি থাকে আর সূর্যদেবের যদি আশীর্বাদ থাকে, তাহলে পরে অন্ন, বস্ত্র, বাসস্থান কখনোই কিন্তু আপনার জীবন থেকে কম হবে না, আর আপনার স্বপ্ন পূরণ কিন্তু অতি সহজেই হবে। এই পূজা করার পরে, অর্থাৎ গঙ্গা স্নান করার পরে, গঙ্গা দেবী পূজা করার পরে, শিবের পুজো করার পরে আপনি যদি পঞ্চফল, 5খানা ফল দান করতে পারেন, তাহলে পরে আপনিও কিন্তু অতি উত্তম ফল লাভ করবেন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তারই সঙ্গে ভুজ্জাদি সহ, অর্থাৎ যেটাকে আমরা ভুজ্জি বলি, সেই ভুজ্জাদি সহ যদি তাম্র পাত্র দান করতে পারেন তাহলে অতি উত্তম। তবে দানের পাত্র পাত্রীটাও কিন্তু সঠিক হতে হবে। যাকে খুশি দান করলে কিন্তু চলবে না। যার আছে তাকে দান করে লাভ নেই, যার নেই তাকে দান করবে। তবে কি নিয়মে পুজো করবে, কিভাবে করবে, এটাও তো জানার বিষয়। অক্ষয় তৃতীয়ার প্রভাতে সকাল বেলা শুক্ল পক্ষের তিথিতে গঙ্গায় চলে যান। গঙ্গায় গিয়ে শুদ্ধাচারে, শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে স্নান করুন। যেমন তেমন কাপড় পরে নেমে যাবেন না, শুদ্ধ বস্ত্রে ধোয়া কাপড় জামায় স্নান করবেন। স্নান করার পরে সঙ্গে করে নিয়ে যান 5টা ফল, ফুল, ধূপকাঠি, মোমবাতি। একদম গোদা বাংলা ভাষা বলুন, মা গঙ্গা তুমি আমার পুজো গ্রহণ করো। তুমি ধরিত্রী বুককে যেমন শুদ্ধ করেছো, আমার সর্বাঙ্গকে, আমার মনকে শুদ্ধ করো। আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে যে গ্রহের কুপ্রভাব রয়েছে তা থেকে আমাকে মুক্ত করো। তারপরে মা গঙ্গার উদ্দেশ্যে ফুলটা মা গঙ্গায় দিন। একটি ধূপকাঠি, একটি মোমবাতি জ্বালিয়ে মা গঙ্গাকে আরতি করে কোনো একটি জায়গাতে লাগিয়ে দিন এবং 5টা ফল মা গঙ্গার জলে ধুয়ে নিয়ে, অর্থাৎ মা গঙ্গার জলে চুবিয়ে নিয়ে ওই 5টা ফল কোনো অসহায় ব্যক্তিকে দান করে দিন। তারপরে চলে আসুন 1 ঘটি জল নিয়ে শিবের কাছে, শিবের ধামে বা শিবের মন্দিরে।
যদি পার্শ্ববর্তী অঞ্চলে কোনো জায়গায় শিব না থাকে, শিবের মন্দির না থাকে, শিবলিঙ্গ সেখানে যদি বা শিব শরীর না থাকে, তাহলে বাড়িতে যদি থাকে তাহলে বাড়িতে করলেও চলবে। সেখানে এসে ওই যে তুলে আনা জল, সেই তুলে আনা জল দিয়ে শিবকে শুদ্ধ মনে স্নান করা, সঙ্গে শিবকে পৈতা দিন, তারই সঙ্গে ফুল, বেলপাতা, শিবের পছন্দ মতন যে কোনো ফুল আপনি দিতে পারেন, বা আপনার পছন্দ মতন যে কোনো ফুল আপনি দিতে পারেন। তারই সঙ্গে 5টা ফল এবং ভুজ্জি শিবকে প্রদান করুন। অর্থাৎ শিবের মাথায় রাখবেন না, শিবের সামনে রাখবেন। দেবাদিদেব মহাদেবকে বলুন, ওম নমঃ শিবায়, ওম মহাকালয় নমঃ। দেবাদিদেব মহাদেব সকল শক্তির উৎস, তুমি তুমি আমার পূজা গ্রহণ করো এবং আমাকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে মুক্ত করো এবং তোমার ইচ্ছা আমার মনোবাঞ্ছনা পূরণ করো। আমাকে সৎ বুদ্ধি দাও, সৎ জ্ঞান দাও এবং সৎ চিন্তা দাও। তারপরে আপনার যা যা মনে ইচ্ছা আছে সেইগুলো তাকে শুদ্ধ মনে বলে ওই ভুজ্জিটা, ওই 5টি ফল আপনি উপযুক্ত একটি ব্যক্তিকে, সেটা নারী বা পুরুষ যেই হোক না কেন, তাকে দান করতে পারেন, অতি উত্তম ফল পাবেন। যদি কোন ব্যক্তির বাড়ির সামনে বা এলাকাতে ভাগীরথী নদী থাকে, তাহলেও কিন্তু একই রকম ভাবে ভাগীরথী নদীকে আপনি পুজো করে তারপরে শিব পুজো করতে পারেন। এতেও কিন্তু সম ফল আপনার কিন্তু লাভ হবে। এবং এই দিনে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি কৃষ্ণ পুজো করতে পারেন বা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারেন, তাহলেও কিন্তু আপনি শুভ ফল প্রদান লাভ করবেন। এবং যে কোনো ধর্মের ব্যক্তি, সে যে কোনো ধর্মের ব্যক্তি হোক, এই দিন গঙ্গা স্নান পূর্বক যদি একবারও মুখে কৃষ্ণ নাম জপ করেন, তাহলে পরে অবশ্যই আপনার কিন্তু জীবনের শুভ ফল বা প্রাপ্তি ঘটবে। কৃষ্ণ কারোর কিন্তু একা নয়, কৃষ্ণ হচ্ছে জগতের। কৃষ্ণ অর্থ হচ্ছে কালিমাকে দূর করা, কৃষ্ণ অর্থ হচ্ছে অন্ধকার থেকে বেরিয়ে আলোর মুখ দেখা, কৃষ্ণের অর্থ হচ্ছে অমাবস্যাকে কাটিয়ে পূর্ণিমার চাঁদকে দেখা। তার জন্য কোনো ধর্ম বাধ্যবাধকতা কিন্তু নয়। তাই এখানে ধর্মের প্রচার বা মোড়কের কথা কিন্তু ভাববেন না। যদি অক্ষয় তৃতীয়াতে এই নিয়মগুলোর পালন করতে পারেন, আমি বলছি আপনি 1 বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো ফল লাভ করবেন। আপনার মনের মধ্যে যে সকল ইচ্ছাগুলো রয়েছে সেগুলো যদি সৎচিন্তার পরিপ্রেক্ষিতে হয়, অবশ্যই আপনি ফল লাভ করবেন। আর ধরিত্রীর বক্ষ বা পৃথিবী গঙ্গা ব্যতীত ভাবা সম্ভব নয়। গঙ্গা নেই মানে ধরিত্রী শেষ। আর গঙ্গাকে বাঁচিয়ে রাখা মানে ধরিত্রীর আয়ুর সঙ্গে সঙ্গে মানব জগতের গোটা বিশ্ব জগতের আয়ুকে বৃদ্ধি করা। তাই এই গঙ্গা দেবীকে পুজো করা মানে পবিত্রতা বৃদ্ধি করা, আর গঙ্গা দেবীকে পুজো করা মানে দেবাদিদেব মহাদেবকে পুজো করা, আর দেবাদিদেব মহাদেবকে পুজো করা মানে আদি পুরুষকে পুজো করা, আর আদি পুরুষকে পুজো করা মানে পূর্বপুরুষের চিন্তা করে পৃথিবীকে, নিজেকে বাঁচিয়ে রাখা। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্যভাবে, অন্য কোনো আলোচনা নিয়ে। যাওয়ার আগে একটা কথাই বলবো, গ্রহ যার ভালো, জীবন তার ভালো। আর গ্রহকে ভালো করতে গেলে নিয়ম তো মানতেই হবে। নমস্কার।